এত বড় বাড়ি নিয়েছি, আমার সাথে কেন শ্বশুর শাশুড়ি থাকে না, নাকি আমি তাদেরকে রাখি না? একটা মাত্র ছেলের বউ আমি, তাদের গ্রামে না থাকি, তাদেরকে কাছে নিয়ে আসলেও তো পারি। বাবা মাকে গ্রামে ফেলে রেখে ছেলে আর ছেলের বউ এত বড় বাড়িতে একা একা থাকে, তাহলে তো আমি মেয়েটা ভালো না। কেমন বউ আমি? একা একা থাকতেই পছন্দ করি, কাউকে নিয়ে সাথে থাকি না। আমি যেখানেই ভিডিও ছাড়ি না কেন, আপনাদের এই কমেন্ট গুলো আমাকে বারবার প্রশ্ন করে। আমাদের বাড়ি কিন্তু একটা না, এখন বাড়ি হয়ে গেছে তিনটা, 5টা মানুষের 3টা বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার বিয়ে গ্রামে হলেও আমি বড় হয়েছি শহরেই। আমার জন্ম, থাকা, খাওয়া সবকিছুই শহরে। বিয়ে আমার যতই গ্রামে হোক, তবে আমরা কিন্তু শহরেই থাকি। আমাদের বিয়ের পরপরই পলাশ রাজশাহীতে চাকরি করত, সেই সুবাদে আমাদের রাজশাহীতেই থাকা। আস্তে আস্তে রাজশাহীতেই সেটেল হয়ে গেছি। মাঝে মাঝে গ্রামে শ্বশুর বাড়িতে ঘুরতে যাই, আনন্দ করতে যাই, মনে হয় সেটা আমার বাবা মার বাড়ি। অনেকবার চেষ্টা করেছি আব্বু আম্মুকে পাশে নিয়ে আসার, কাছে নিয়ে এসে রাখার, তবে যারা গ্রামে থাকে তারা খুব সহজে শহরে সেটেল হতে পারে না। আব্বু আম্মুর কথা, যতদিন তাদের গায়ে বল আছে তারা চলে ফিরে ঘুরতে পারবে, তারা নাকি সেই পর্যন্ত গ্রামেই থাকবে। তাই বলে যে আমি খারাপ বউ, তাদেরকে পাশে কাছে রাখি না, এমন কিন্তু না। অনেকে আমাকে দেখেছি অনেক প্ল্যাটফর্মে অনেক কমেন্ট করে থাকেন, শ্বশুর শাশুড়িকে পাশে নিয়ে আসলেও তো পারে। আমি তো চাই আমার বাসাতে বাবা মা সবাই একসাথে থাকুক, তবে তা তো আর হয় না। তাই আমরাই মাঝে মাঝে সেখানে যাই, তারাও মাঝে মাঝে এখানে আসে। একটা সংসার যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, তখন তার থাকার জায়গাটাও কিন্তু বড় প্রয়োজন। আজ থেকে 2 বছর বা 1 বছর পরে যখন আমাদের বাসায় নতুন সদস্য আসবে, তার জন্য তো থাকার প্রয়োজন আছে বড় জায়গাতে। তাই আস্তে আস্তে ঘর সব গুছিয়ে নিচ্ছি। পুরো বাসাটা এলোমেলো থাকলেও এই ঘরটাতে আমরা যেহেতু থাকছি, তাই এই ঘরটাই গুছিয়ে গেছে রাখার চেষ্টা করি। আর আমার পরনে সোয়েটার পরা দেখেই বুঝে গেছেন কেমন শীত পড়ে গিয়েছে রাজশাহীতে। এখন আর পাতলা কম্বল দিয়ে কোনোভাবেই চলবে না, এখন লাগবে আমাদের মোটা মোটা সোয়েটার, কম্বল, কমফোর্টার। আজকে ভীষণ শীত পড়েছে, তাই ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে আমি একটা নতুন কমফোর্টার এনেছিলাম, সেটা আজকে সেট করব। আমার বা হোয়াইট কালার খুব ভালো লাগে, হোয়াইট কালার বিছানার চাদর থাকলে খুব দেখতে সুন্দর লাগে। হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা একটা আমি কমফোর্টার অর্ডার করেছিলাম মেক হোম কভার পেজ থেকে। এখানে তাদের কমফোর্টারের অনেক কালেকশন আছে, আপনারা দেখে শুনে বেছে নিতে পারবেন। তাদের কাপড়ের কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিছানার চাদর সাথে পিলো কভার, পুরোপুরি ফুল সেটটা আমার খুব পছন্দ হয়েছে। প্রেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অর্ডার করে আসতে পারবেন। শীতের মধ্যে সব থেকে আরামদায়ক এবং কমফোর্টেবলই হচ্ছে কমফোর্টার। কম্বল বা লেপের তুলনায় কমফোর্টারটা খুবই ইজি ভাবে ইউজ করা যায়, খুবই হালকা এবং দেখতেও সুন্দর। স্ক্রিনে দেও হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। বিছানাটা একদম পরিষ্কার করে নিলাম, কারণ এখন থেকে আমরা কমফোর্টার গায়ে দিয়ে ঘুমাবো, যেহেতু শীত পড়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে, হোয়াইটের পুরো ফ্লোরাল একটা প্রিন্ট করা। তবে মনে করেছি এটা কয়েকদিন গায়ে দিয়ে আমি আমার বেডরুমে সেট করব। এখন যেহেতু আমরা গেস্ট রুমেই থাকছি, তাই এইভাবে এখানে কয়েকদিন ইউজ করি। কয়েকদিন বাদে গ্রামে যখন যাব, তখন সেখানেও নিয়ে যাব। দেখতে কত সুন্দর লাগছে তাই না? সাদা জিনিস সব সময় সুন্দর লাগে। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্কটা একেবারে বাবা মা ছেলের মতো। তারা আমাকে যেমনটা ভালোবাসে, স্নেহ করে, তার থেকে বেশি আমি সম্মান করি, ভালোবাসি। ছেলের বউ হয়ে থাকার থেকে যদি মেয়ে হয়ে থাকতে পারি, তার থেকে বড় কিছুই চাওয়ার নেই। একসাথে আমরা সবাই না থাকলেও আমাদের কমিউনিকেশনটা খুবই ভালো। এত কথার ফাঁকে আপনাদেরকে স্ক্রিনে পেজটা আবারও দিয়ে দিলাম, যাতে আপনাদের সুবিধা হয়। কাউকে গিফট করার জন্য এই কমফোর্টার গুলো খুবই বেস্ট। এই ছিল আপনাদের সবার প্রশ্নের উত্তর। বাদ বাকি প্রশ্নের উত্তর নেক্সট কোনো ভিডিওগুলো দিয়ে দিব। আমাদের 3টা বাড়ি কেন বলেছি? আমার একটা শখের ঘর, এটা আমার স্বপ্নের বাড়ি, আর আরেকটা আছে আমার শ্বশুর বাড়ি। এই মিলিয়ে 3টা বাড়ি। তো কেমন লেগেছে আজকে ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। দেখা যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।